সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণ ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। এখানে বিক্ষুব্ধ মানুষজন বিক্ষোভে ফেটে পড়েছেন। সেটি হচ্ছে বিজেপির চাল এরা পায়নি, এটা বিজেপির চাল বঞ্চিত হওয়ার পরে আজকে এই বিক্ষোভ পালিত করতেছে। বিক্ষোভ মিছিল ডাকুয়ার দুই গালে চাউল চোরের দুই গালে সচিবের দুই গালে ইউনার দুই গালে চাল চোরের দুই গালে ইউনার দুই গালে ডাকুয়ার দুই গালে চাউল চোরের দুই গালে। আমরা একটু কথা বলবো এখানকার যারা বক্তব্য গেছে বক্তব্যে কথা বলবো। সাথে হচ্ছে আপনাদেরকে আবারও বলেছি 71 বার্তার লাইভে আমি যুক্ত রয়েছি মোস্তাফিজুর রহমান। দেশ বিদেশ থেকে যারা দেখছেন সকলকে সালাম অভিনন্দন। আমি একটি বিষয় জানিয়ে রাখতেছি, এই রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণ ইউনিয়নের 9 নং ওয়ার্ডে অর্থাৎ শাহিন মির্জা সুমন নির্বাচনী এলাকাটি সেই মেম্বার সেই এলাকার মানুষজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়েছিলেন এবং পাশাপাশি বিজেপি চালের নাম দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে এই সব ব্যক্তি চাল থেকে বঞ্চিত হবে আজকে বিক্ষোভে ফেটে পড়ছে। আমরা সঙ্গে চলে আসি তাদের কাছে। বিজেপি চাউলের স্লিপ আসে, 10 কেজি চাউলের স্লিপ আসে। 10 কেজি চাউলের স্লিপগুলো আসলে আমাদের মেম্বারের মারফতে আমাদের এলাকার জনগণ নিম্ন গরিব যে শ্রেণীর লোকগুলো ওরা পায়। প্রতি বছরে দেয় সুমন 2, 4, 5, 10, 20, 50 যাই পায় সুমন দেয়, 100, 200 পায় দেয়। এইবার সুমনের স্লিপ আসছিল 270টা। 270টার মধ্যে সমন্বয়কদেরকে ওনারা ইউনো অর্ডার দিছিল। দেওয়ার পরে সমন্বয়করা ওরা কি বললো, ওই যে সুমন মেম্বারের যে স্লিপগুলো ওই জায়গা থেকে 50টা স্লিপ ওরা মাইনাস করে সুমনকে দিচ্ছে 220টা। এবং পুরোটা ক্লিয়ার জানি না। তারপর একটা জিনিস হলো, ওই যে আমাদের জামায়াতে ইসলাম ওদেরকে বলে সুমনের এই জায়গা থেকে খন্ড করে কাটিয়ে আবারও সুমন যে স্লিপগুলো পাইতো ওগুলো থেকে আরো ভাগ করে দিয়ে দিচ্ছে সুমনকে কমাইয়া। ওই হিসেবে সুমন কি করলো, রাগ করে আপনারা ওইটা সুমনের হিসাব, আপনারা যে ঝাড়ু মিছিল করলেন, জুতা মিছিল করলেন, ওইটা কি কারণে? এটা বলছি আমাদের যে ইউনো স্যারের প্রতিটা বছরে সবসময়ে উনি এই জিনিসগুলো নিয়ে কারচুপি করে। সবসময় উনি এই জিনিস, কোন জায়গার ইউনো? এটা পীরগাছা উপজেলা ইউনো। আচ্ছা, উনি ওনাদের নেতাকর্মী দিয়া, উনি ওনাদের চেলাপেলা দিয়া উনি এগুলার কারচুপি করে প্রতিটা বছরে, প্রতিটা সিজনে, প্রতিটা সময়ে উনি এগুলা করে আসতেছে। এখন আমাদের মেম্বার নিরুপায় হয়ে আমাদের জনগণকে বললো যে আমরা তো এবার কার্ড পাই না, এরকম ওনারা কার্ডগুলো ভাগ করে নিয়ে গেছে। আমি কার্ড পাই 220টা, যার মধ্যে আমার কার্ড দেয় 100টা। আমি আপনাদেরকে কিভাবে বুঝ দিতে পারি না দেখে আমি কার্ডগুলো রাগ করে রাখি আসছি ওনাদের ওই জায়গায়। রাখার পরে আমি চলে আসছি আপনাদের কাছে। এখন আপনারা যে রায় দিবেন আমি ওই রায় নেবো। ঠিক আছে, এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি এখন আপনার আমাদের মেম্বারের সহযোগিতা, যারা কার্ড পাইতো বিজেপি 10 কেজি চাউলে, হ্যাঁ, ওই কার্ডগুলো যদি এখন মেম্বার সবাইকে দিয়ে দেয় তাহলে আমরা আর কোনো দাবি দেওয়া নাই, আমাদের জনগণের কোনো দাবি দেওয়া নাই। বিগত ঈদে তারা প্রতিটা ঈদে এরকম আশা আকাঙ্ক্ষী থাকে যে সুমন মেম্বার এভাবে 10 কেজি বিজেপি কার্ডের চাউল দেয়, গরিব যারা তারা পায়। ওই আশায় তারা বুক নিয়ে বসে আসছিল যে পাবে, এখন পায় নাই। নিরুপায় সুমনের বাড়িতে সকাল বিকাল দুপুর অত্যাচার, সাধারণ গরিব। আপনি কি মেম্বারের পক্ষে কথা বললেন না আপনার দাবির কথা? আমি আমার দাবি, আমার জনগণের দাবির কথা বলছি। আপনি তো বলতেছেন আপনার মেম্বারের, মনে হয় আপনিও মেম্বারের হয়ে কথা বলতেছেন। জি না, আমার জনগণের দাবি বোঝা যাচ্ছে। জি, আমি আমার জনগণের সাধারণ অসহায় যে লোকগুলা ওনাদের পক্ষে মেম্বার পাইছে, জামাতকে দিছে, এটা দিছে, ওইটা তো আপনার দেখার দরকার। এখন আমাদের মেম্বার এইভাবে আর কি বলবো, আপনার মেম্বার, আপনি তো মেম্বারের পক্ষ নিয়ে কথা বলতেছেন না ভাই। আমরা জালিয়াতি কি হয়েছে আপনি ওইটা স্পষ্ট করেন না। মেম্বারের পক্ষ নিয়ে কথা বললে তো হবে না। মেম্বারের পক্ষ নিয়ে কথা বলি না, মেম্বার তো দোষী। এখন যেহেতু পায় না উনি তো দোষী আমাদের কাছে। চাল যদি না দেয়, চাল যদি না পায়, মেম্বারের যোগ্যতা নাই, তাহলে চাল নেওয়ার যোগ্যতা নাই তো। উনি তো যোগ্যতা ফেল দেখাইছে বলেন আপনারা। মেম্বার পায় নাই, এই পায় নাই, উনি পাচ্ছে না বিধায় আমাদেরকে দিচ্ছে না। উনি পাচ্ছেন, উনি ব্যর্থ আমাদের কাছে। এখন আপনাদের মূল দাবিটা কি? আমাদের মূল দাবি প্রতি বছরে যেরকম বিজেপির একটা 10 কেজি চাউলের কার্ড আসে, আমাদের গরিব অসহায় যারা পায় তারাও এইভাবে পাওয়ার আশা। এবার এই জায়গাটা মানববন্ধন বা ওরা জড়ো হয়েছে মেম্বারের বাড়ির সামনে, হ্যাঁ। আসার পরে মেম্বার এখন কি করবে? মেম্বার এই বক্তব্যগুলো আপনাদেরকে দিছে। জি, মেম্বার এগুলো আমাদের বললেন আপনি। আমি এখন আপনারা কি চান? আপনাদের মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা এখন আপনার
জনগণ ওই 10 কেজি চাউলের একটা আমাদের স্লিপ মূল চাওয়া হলো যে যে দেশের চোর আছে চোর চোর দূর আসেন, করতে আসেন। হবে। আগে আসেন। কি নাম আপনার, কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সুমন। সিরাজুল ইসলাম সুমন, আপনি থাকেন, আপনি একটু বলেন তো কি হয়েছে? একটু আমাদের বলেন তো। চাওয়া একটু এদিকে- জনগণের এদিকে চাওয়া। দাঁড়ান, একটু এদিকে দাঁড়ান। দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি। আমাদের জনগণের চাওয়া যে দেশের চোর আছে সেই দেশের চোরকে দূর করতে হবে। কারণ আমরা বিগত 2022 সাল থেকে আমরা এই তৈয়ব মৌজা 9 নং ওয়ার্ডের লোক কোনো স্লিপ পাচ্ছি না। কারণ বিগত আওয়ামী লীগের সরকার আমলে যারা ক্ষমতায় ছিল তারা সব আওয়ামী লীগ ছিল, আর সুমন মেম্বার ছিল বিএমপির লোক। এখন বিএমপির ক্ষমতা আসার পরে এই দেশে এই জনগণ কোনো স্লিপে পাচ্ছে না। গত ঈদে এরকম সংবাদ সম্মেলন করা হয়েছে, ইউনো স্যার আসা আছে, কি হয়েছে? কোনো জনগণ একটা স্লিপ পাইছে? এবারও সেই একই অবস্থা। এবার আমার মনে হয় না যে পাবে জনগণ। এবারও ওই যে সংবাদ সম্মেলন করবে, টিউনো আসবে, প্রশাসন আসবে, এবারও হবে না। কারণ এই দেশে 20,000 টাকা হলে মানুষকে কিনা যায়, আর যেই দেশে মানুষকে কিনা যায় সেই দেশের মানুষ সবাই চোর, সেই দেশের মানুষ সবাই চোর। আমরা সংবাদ সম্মেলন করে কি করব? কিছু করার নাই। অতএব আমাদের জনগণের দাবি কেউ মানবে না, কেউ শুনবে না। জনগণ হলো কি জানেন? জুতের বাড়ি খাওয়া। এদের সম্মান হলো জুতের বাড়ি খাওয়া। এদের দিয়ে স্বার্থ হাসিল করা হয়, এদের দিয়ে ইলেকশন করে ভোট নেওয়া হয়, এদেরকে দিয়ে সব কিছু আদায় করা হয়। বিনিময় কি পায় এরা? ওই যে জুতের বাড়ি। তোমার আপনার সংবাদ দাবিটা সম্মেলন কি? করো। আপনার চাওয়াটা আমাদের কি? দাবি কি? আমার জনগণের দাবি হলো জনগণ আপনি কি আমার তো একলাই দাবি না। আপনি তো জনপ্রতিনিধি নয়, জনগণের কথা বলবেন। জনপ্রতিনিধি, আমি আপনি তো আপনার একলাই কথা দাবি বলেন। না। আমি তো জনগণের একজন। আমি যদি না পাই আমার জনগণ কিভাবে পাবে? আমার ওয়ার্ডের লোক আমার ওয়ার্ডের লোক কিভাবে পাবে? তা আমার কথা যেটা, আমার ওয়ার্ডের লোকে একই কথা, একই কথা। তা আমরা এইটা সংবাদ সম্মেলন করি, মিছিল মিটিং করি। আমরা আজকে ডাক আসলে যাই রোডে, এই সরকারের বিরুদ্ধে মিছিল করো, ওই সরকারের বিরুদ্ধে মিছিল করো। তা কোন সরকার আসলে আমাদেরকে ভালো হবে? কোন সরকার আসলে ভালো হবে? কি চাওয়া আপনাদের? আমাদের চাওয়া, আমরা আওয়ামী লীগের যে দোসরগুলো ছিল বিগত দিনে, সেই দোসরগুলো এখনো আছে, তাদেরকে বাছাই করে পরিষদ থেকে তাদেরকে নির্মূল করতে হবে। তাদেরকে পরিষদ থেকে বাছাই করে নির্মূল করতে হবে। যে মহিলা মেম্বার গতকালকে এখানে আসছিল, উনি চ্যালেঞ্জ করছে, আপনারা কোন বাল ছিড়বেন ছিড়েন তো, আপনারা কোন প্রশাসন আনবেন, কোন আর্মি আনবেন, কোন সাংবাদিক আনবেন, আমাদের কি করা যায় দেখা যাবে। কোন মহিলা মেম্বার, নাম কি? 9 নং ওয়ার্ডের সেই হাসি, হাসি। 9 নং ওয়ার্ডের মহিলা হাসি, সেই মহিলা বলছে কেন? তাহলে সে বিগত দিনও আওয়ামী লীগের আমলে সে আওয়ামী লীগ করে, বিগত দিনে আওয়ামী লীগের বুক ফুলিয়ে উনি কর্মী হিসাবে দায়িত্ব করে। এখন আওয়ামী লীগ পতন হয়েছে, এখন নাকি উনি সমরের দলের, বিএনপি দলের, জামাত দলের, বিভিন্ন দলের দেখাচ্ছে। মানুষ, জনগণ জানে না? জনগণ সবটাই জানে, জনগণ সবটাই জানে, কিন্তু জানার পরও জনগণ কিছু করতে পারে না। তার টাকার বিনিময়ে বাঁচে যাচ্ছে, তার টাকার বিনিময়ে বাঁচে যাচ্ছে। তো এখন কি চাওয়া আপনাদের? আমাদের চাওয়া হলো, আমাদের যে 10 কেজি চাল গরিব মানুষের, এই 10 কেজি চাউলের স্লিপ দেওয়া হয়, কষ্ট করে তুলি আনা লাগে, কিন্তু সেটাও আমরা আজকে 2022 সাল থেকে পাচ্ছি না। সেটা আমরা 2022 সাল থেকে 9 নং ওয়ার্ডের লোক পাচ্ছে না। এখন আমরা মনে করলাম যে বিগত দিনে মনে হয় আওয়ামী লীগ ছিল, তারা মনে হয় খারাপ, তারা মনে হয় চোর। তা আওয়ামী লীগ তো পতন হলো প্রায় 1 বছর হয় নাই, 7-8 মাস হলো। তা আওয়ামী লীগ পতনের পরে দেখছি যে যারা সরকার আসছে, যারা ক্ষমতায় আসছে, আজ তারা ওই ঘুরি তাদেরকে দিয়ে কাজ করাই দিচ্ছে। ওই বিগত দিনের যে কালচার, যে চলাফেরা, যেভাবে চলছে মানুষ, সেটা একইভাবেই চলতেছে। তা আমরা আসলে জনগণরা হইলাম কি বোকা? জনগণ মানুষ না, গরিব মানুষ মানুষ না, বুঝছেন? গরিব মানুষ হলো কখনো মানুষ। আমাদের 9 নম্বরে তো কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান। ঠিক আছে, ধন্যবাদ আব্দুর রহমান। দর্শক শুনছিলেন যে এই এলাকায় আমরা এই মুহূর্তে আছি রংপুরের পীরগাছা উপজেলার 1 নং কল্যাণী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে। আর 9 নম্বর ওয়ার্ডের তৈয়ব গ্রামে কিছুক্ষণ পূর্বে আপনার লাইভের শুরুতে দেখে দেখবেন যে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। সেই বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল যে প্রশাসক, কল্যাণী ইউনিয়নের প্রশাসক। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলছিলাম স্থানীয় মানুষজনের সঙ্গে। আর এটি সরাসরি আমরা সম্প্রচার করছি রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের 9 নং ওয়ার্ড থেকে। সেটি হচ্ছে এখানকার মানুষজনের দাবি হচ্ছে যে এখানকার মানুষজনের এবারে যে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ভিজিএফ চাল বঞ্চিত হয়েছে। আর এই ভিজিএফ চাল বঞ্চিতরা আজকে ক্ষুব্ধ হয়ে পীরগাছা ইউনিয়ন জনাব নাজমুল হক সুমন, পাশাপাশি
কাউলালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাকুয়া সহ বেশ কিছু আওয়ামী দোসরের বিরুদ্ধে তারা আজকে বিক্ষোভে ফেটে পড়ছেন। তাদের দাবি হচ্ছে যে দেশ স্বাধীন হওয়ার পরও এখনও এখানকার মানুষজন সেই আওয়ামী দোসর দ্বারা পরিচালিত হচ্ছে, যার ফলে তারা বঞ্চিত হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। এইসব সুযোগ সুবিধার জন্য যারা বঞ্চিত না হয়, তারা যেন যারা প্রকৃত পাওয়ার উপযোগী তারা যেন তারা এই সুযোগ সুবিধাগুলো পায়, এই জন্য তারা এই বিক্ষোভ করে পারছে না। আর এইসব কথা জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজুর রহমান, ৭১ বার্তা, ঠিক আছে, রংপুর।